অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো 6 মাস। এই 6 মাস পর যদি আপনাকে এখন প্রশ্ন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মে আপনি খুশি কিনা, 100% উত্তর হবে না। আপনি কি বিরক্ত? 100% উত্তর হবে হ্যাঁ। অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যেটা প্রত্যাশা করেছিল তাদের কাছে, আওয়ামী লীগ বা বিএনপি সাপোর্টার পারতেন। তারা আছে ক্ষমতার নেশায়, একদল আছে ক্ষমতার নেশায়, আর একদল আছে ভালো থাকার নেশায় বা বাঁচার নেশায় বা ওই ধরা না খাওয়ার নেশায়, অথবা ধরেন যে পরিস্থিতি আরো শান্ত করার নেশায়। তো সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তারা কি ভালো আছে, নাই। তারা কি বিরক্ত? অবশ্যই হ্যাঁ। কারণ কি, এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার। তাদের কাছে মানুষ কি প্রত্যাশা করেছিল সেটা আসলে সাম্প্রতিক সময়টাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘাটলে দেখা যাচ্ছে। সিরিয়াতে যেখানে নতুন যে সরকার গঠিত হচ্ছে, তারা জাতীয় সরকার গঠন করতেছে, সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে। বাংলাদেশের মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করতেছে। তার মানে বাংলাদেশের মানুষ জাতীয় সরকার চাচ্ছিল, যেটা গঠিত হয় না বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে। সিরিয়াতে আসাদ সরকারের যেসব কর্মকর্তা রয়েছে যাদেরকে ধরতে পারতেছে, তাদেরকে ফাঁসি ধরতে না পারতেছে, বা কোনোভাবে তাদের মধ্যে একটা লড়াই হচ্ছে, সেখানে তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। মানুষ সেইটাকে সমর্থন করতেছে, বলতেছে যে বাংলাদেশের বিপ্লবী সরকারটা ঠিক এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয় না। বাংলাদেশের এই সরকার যেটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, সেটা তারা আসলে মিউমিউ করতেছে। এই সরকারের উচিত ছিল ওই হাসিনার মতো স্বৈরাচার হওয়া, অন্যের বিরুদ্ধে স্বৈরাচার হওয়া। হাসিনা তো অন্যায় করছে, আর এই সরকারের উচিত ছিল অন্যের বিরুদ্ধে স্বৈরাচারের মতো আচরণ করার, কিন্তু তারা সেটা করতে পারেনি। মানুষ কিন্তু সেটাই প্রত্যাশা করেছিল। তো এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে, আপনাকে যদি বলি যে আপনি কি খুশি, আপনি বলবেন না। যদি বলি বিরক্ত, আপনি বলবেন হ্যাঁ। আর ঠিক এইটাই কিন্তু চাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং উপদেষ্টা পরিষদের মাজা ভাঙ্গা কিছু উপদেষ্টা। আওয়ামী লীগ তো এই বিশৃঙ্খলারে যাচ্ছে যে মানুষ এই সরকারের উপর ফেড আপ হয়ে যাবে, বিরক্ত বিরক্ত আসবে, মানে বিরক্ত প্রকাশ করবে সরকারের উপর, তখন তারা এই সরকারের বিদায় চাইবে। সাধারণ মানুষ বিদায় চাইবে। যেভাবে চলতেছে, আপনি ধরেন আপনি 2-4 মাস যাক, তখন দেখবেন সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় যাচ্ছে। আর বিএনপি তো আছেই তাহলে, যে সাধারণ মানুষ যত এই সরকারের উপর বিরক্ত হবে, তত নির্বাচন ঘনিয়ে আসবে, নির্বাচন দিতে বাধ্য হবে এই সরকার, তখন তারা আবার ক্ষমতায় আসবে। সাধারণ মানুষ কিন্তু যেই লাউ সেই কদু। সাধারণ মানুষ যেই লাউ সেই কদু। এই জন্য যে হাসনাত আবদুল্লাহর মতো আসলে বলতে হয় যে সবচেয়ে বড় ভুলটা হয়েছে শেখ হাসিনাকে বিদায় করা। কারণ একবার যদি নির্বাচন হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আবার পুনর্বাসিত হবে। শুধু বিএনপি নয়, যদি জামাত ইসলামও ক্ষমতায় আসে, তাদের যে কর্মকাণ্ডগুলো দেখতেছি, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আবার পুনর্বাসিত হবে। আর তখন এই যে যারা বিপ্লবে যারা নেতৃত্ব দিছে, তারা শেষ। আর আম, আওয়ামী লীগ তো হচ্ছে আপনার কাল সাপের মতো। তাদেরকে যদি বিএনপি বা জামাত পুনর্বাসিত করে, তখন দেখবেন যে তাদের সঙ্গে মিলে তাদেরও শেষ করে দিচ্ছে।